নমস্কার বন্ধুরা, পারিসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিলি সয়াবিনের রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি চিলি সয়াবিনটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবার আগে এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি সয়াবিনটা একটু গরম জলে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, চিপেও নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে সয়াবিনটা নিয়ে লবণ দিয়ে দিলাম, রসুন আদা পেস্ট দিয়ে দিয়েছি বাটা, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার দেবো, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি ঝাঁকিয়ে নেব সুন্দর করে। এই দেখুন এইভাবে আমি হালকাভাবে ঝাঁকিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এবার আমি চলে যাব গ্যাস চুলাতে। গ্যাস চুলায় চলে এসেছি, সাদা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ফ্রাই করে নেব। এই দেখুন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই সয়াবিনগুলো ফ্রাই করে নিতে হবে, লালচে ভাব আসবে তখনই উঠিয়ে নিতে হবে। সয়াবিনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি উঠিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ হয়েছে। এবার আমি এই তেলটা একটু উঠিয়ে নেব, সবটা ব্যবহার করব না। এই দেখুন এই তেলের মধ্যে আমি রসুন কুচো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আদা টুকরো দিয়ে দিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি 2টো। এবার ফোড়নটা যে একটু ভাজা ভাজা হবে, রসুন আদা আর লঙ্কাটা অনেকটাই লালচে ভাব চলে এসছে। এবার আমি সবজিগুলো সব অ্যাড করে দেব। এই দেখুন সবজিগুলো সব দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ এইভাবে কেটে দিয়েছি। আমি সমস্ত সবজিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এই দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ সস নিয়েছিলাম, 1/2 চামচ সয়া সস নিয়েছি, আর চিলি সসটা 1/2 চামচ দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে, আর ভিনেগার দিয়েছি 1 চামচ মতো, আর 1/2 কাপ জল দিয়েছি। ব্যাস ভালো করে এইভাবে গুলে নিয়েছি। গুলে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই দেখুন দেখতেও কত সুন্দর লাগছে না, কালারফুল লাগছে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আমি কাপের মধ্যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরেই সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি, খেতে আরও সুন্দর লাগে, বেশ একটু ঝাল মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে। এইবার দেখুন অনেকটাই হয়ে এসছে। এবার একটা ভাজা মশলা আমি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ভাজা মশলাটা আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর মৌরি বাটা শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি শিলপাটায়, আপনারা মিক্সারও করতে পারেন। এই মশলাটা দিলে একদম রেস্টুরেন্ট স্টাইলে লাগবে, একবার হলো ট্রাই করে দেখবেন। এবার নামানোর পরে ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চিলি সয়াবিনের রেসিপি। বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই চিলি সয়াবিনের রেসিপি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে বন্ধুরা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে